হ্যামস্টার বক্স থেকে বের হয়ে গেছে। এখন ডিপ ফ্রিজের কর্নারে ঢুকে গেছে, ওইখানে আমার হাতে ঢুকছে না। ওই দেখেন কি করতেছে। আর আমিও হাতে গ্লাভস পরে আছি, কারণ এটা যেহেতু ডর্ফ হ্যামস্টার, ধরলেই কামড় দিবে। তো দেখি কোথায় গেল। মাত্র এই যে মাত্র দেখলাম, মাত্র হারায় গেছে। দেখেন ফাইনালি ধরছি। এই আমার হাতে বাইট করতেছে অলরেডি। এই যে হ্যামস্টার কিন্তু অনেক দুষ্ট প্রকৃতির হয়। এই যে ঠিক আছে, অনেক কষ্টে ধরলাম। দেখেন জ্বালা আর ভালো লাগে। এই যে একটা ঢুকাইছি আর একটা এই ফাঁকাতে বের হয়ে গেছে। এখান থেকে ফাঁকা করছে, এই যে এই ফাঁকাতে বের হয়ে গেছে। নেই, কেমনটা লাগে। মাত্র দেখলাম একটা, এখন একটাকে ধরছি আর একটা নেই, এখান থেকে বের হয়ে গেছে। এইটার নিচেও যেতে পারে, এটার নিচেও যেতে পারে, কিন্তু এটার নিচে তো দেখা যাচ্ছে না। এখন দেখি এটার নিচে, না পাওয়া যায় না। ফুফাতো ভাই ঝাড়ু নিয়েছে ধরার জন্য। যাক, অবশেষে খুঁজে পাওয়া গেল ম্যাডামকে। ম্যাডাম আবার প্রেগনেন্ট, তো তো একটু দুশ্চিন্তায় ছিলাম। এই ফিমেল ডলফ হ্যামস্টারটা কিন্তু প্রেগনেন্ট। তো অবশেষে ধরা গেল। আইসগুলো দেখেন একদম মাশাআল্লাহ, একদম রেড আই। তো কিছুদিন পরে এটার বেবি হবে। আমি তো ভেবেছিলাম খুঁজেই পাবো না। তাহলে মেলটার সাথে এটা রেখে দিই, আলাদা বক্সে সেট আপ করে দিলাম আবার নতুন করে। আল্লাহ হাফেজ, টাটা।